Hi. What? So bring it back. Hi, you Florida. Look at you with the. Donkey does shake ये movie আছে Chang, chang, chang. ऐसे Hogwarts Express song ऐसे luggage একটা one দেওয়া আছে দেখুন নমস্কার বন্ধুরা আমি এখন আছি আমেরিকার লস অ্যাঞ্জেলেসের ইউনিভার্সাল স্টুডিওতে যেখানে জুরাসিক ওয়ার্ল্ডের রোমাঞ্চ থেকে হ্যারি পটারের জাদুর জগৎ এটা রাইড যেন একটা সিনেমার অভিজ্ঞতা এখানে সবচেয়ে জনপ্রিয় আকর্ষণ হলো স্টুডিও ট্যুর যেখানে আপনারা দেখতে পাবেন সত্যিকারের হলিউড সিনেমার সেট আর কিছু ব্যাকস্টেজ ম্যাজিক যত লাস্টে আছে এই স্টুডিওর ফেমাস সেই সিটি ওয়াক ট্যুর চলুন শুরু করা যাক গুড মর্নিং ফ্রম ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলেস তা সকাল থেকে আমার আজকের মনটা খুব খারাপ ছিল কারণ কাল রাত থেকে এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল আজকের এখন বাজে দুপুরে একটা তা এখন দেখে না অনেকটা বৃষ্টি কমে গেছে আর অসুবিধা নেই রীতিমতো সূর্য উঠেছে আমি এখন যাব ইউনিভার্সাল স্টুডিও আমি যে জায়গাটা আছি সেটা হচ্ছে কোরিয়া টাউন তা কোরিয়া টাউন থেকে ইউনিভার্সাল স্টুডিও যেতে গেলে আমাকে নিতে হবে মেট্রো বা বাস আধ ঘন্টা 45 মিনিট টাইম লাগবে কিন্তু মেট্রোতে গেলে আমাকে 7th স্ট্রিটে নেবে ওখান থেকে আমি পার্পল লাইনে গেলে আমি তাড়াতাড়ি পৌঁছে যাব এই যে বাসগুলো দেখছেন এইটা হচ্ছে মেট্রো বাস আপনি মেট্রো যে ট্যাপ কার্ড আছে সেই ট্যাপ কার্ড ইউজ করে এই বাসে যেতে পারবেন এই কোরিয়া টাউন থেকে মেট্রো ধরে আমি সোজা চলে যাব নর্থ হলিউড আর নর্থ হলিউড লাইন ধরে আমি পৌঁছে যাব ইউনিভার্সাল স্টুডিও আর ইউনিভার্সাল স্টুডিও নিজস্ব মেট্রো স্টেশন আছে আর যে মেট্রো স্টেশনটার নাম আছে ইউনিভার্সাল সিটি এই এসে পৌঁছালাম কোরিয়া টাউন স্টেশন এখান থেকে আমি নিয়ে নেব ইউনিভার্সাল সিটির জন্য মেট্রো আপনারা লস অ্যাঞ্জেলেসে যে প্রান্তেই থাকুন না কেন যেখানেই থাকুন আপনারা মেট্রো করে চলে আসবেন ইউনিভার্সাল সিটি অথবা বাস ধরে চলে আসবেন ইউনিভার্সাল স্টুডিও সব কিছু ডাইরেক্ট পেয়ে যাবেন তাই এসে পৌঁছে গেছি ইউনিভার্সাল সিটি এবার আমি ধীরে ধীরে ওপরে উঠে যাব আর এই হচ্ছে মোটামুটি স্টেশন এরিয়া আর এখানে আমার যে ট্যাপ কার্ড আছে ট্যাপ কার্ড দিয়ে আমি বাইরে বেরিয়ে যাব যথারীতি আপনার যখনই আসবেন লস অ্যাঞ্জেলেসে আসবেন মেট্রো বা বাসের জন্য দুটোরই কাজ হবে এই ট্যাপ কার্ড খুব কাজের জিনিস একবার রিচার্জ করিয়ে নেবেন আপনি আনলিমিটেড নিতে পারেন বা পার রাইড হিসেবেও নিতে পারেন তো এটা খুব কনভিনিয়েন্ট এই সিঁড়ি ধরে আমি বাইরে বেরিয়ে যাব আর এই বাঁদিকে গেলে পেয়ে যাব ইউনিভার্সাল স্টুডিও এসে পৌঁছে গেছি ইউনিভার্সাল স্টুডিও আর এখানে কিছু ম্যাপ দেওয়া আছে এই ইউনিভার্সাল স্টুডিও মেট্রো থেকে বেরিয়ে এই সোজা আপনাদের এই ফুটওভার ব্রিজ ধরে আপনাকে আসতে হবে রাস্তার ওই ফুটে এখানে লিফটের ব্যবস্থা আছে আমি লিফটে করে চলে যাব উপরে ওখান থেকে নিয়ে নেব ফুটওভার ব্রিজ এই ফুটওভার ধরে চলে যাব রাস্তার ওই প্রান্তে আর ওখান থেকে আমি সোজা বেরিয়ে যাব ইউনিভার্সাল স্টুডিওর দিকে আর নিচে যে চলে যাচ্ছে হাইওয়ে লস অ্যাঞ্জেলেসের জানি না কী নাম আরও যদি জানা থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন যাক মোটামুটি পৌঁছে গেছি রাস্তা মোটামুটি ক্রস হয়ে গেছি আর এই ডান দিকে দেখতে পাচ্ছেন ইউনিভার্সাল স্টুডিওর এলিভেটর বা লিফট বলতে পারেন আপনার দিকে আছে এসকেলেটার নিচে নামার জন্যে তবে আমি এসকেলেটার নেব না আমি এই সিঁড়ি দিয়েই নিচে নেমে যাব যাক মোটামুটি এসে পৌঁছে গেছি প্রচণ্ড হাওয়া দিচ্ছে এই হচ্ছে ইউনিভার্সাল সিটি স্যাটেল সার্ভিস আমাকে এই স্যাটেল সার্ভিসের জন্য ওয়েট করতে হবে তবে এখানে ঢুকতেই একটা ভাইবটা চেঞ্জ হয়ে গেছে চারিদিকে সুন্দর গান চলছে আর এই হচ্ছে স্যাটেল সার্ভিসের টাইমিং সকাল 6টা থেকে রাত্রি 12টা পর্যন্ত মোটামুটি স্যাটেল সার্ভিস অ্যাভেলেবেল আছে আর এখানে কিছু ডিস্টেন্স মেনশন করা আছে আপনি যদি সিটি ওয়াক পর্যন্ত হেঁটে যান 9 মিনিট লাগবে পাশে শেরাটন হোটেল আছে সেটাও লাগবে 8 মিনিটের মতো আর হিলটন হোটেল গেলে মোটামুটি সেটাও লাগবে 8 মিনিটের মতো তা কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর
দেখতে পেলাম আমাদের সে সুন্দর বিখ্যাত ইউনিভার্সাল স্টুডিওর স্যাটেল সার্ভিস বাস এসে গেছে। বেশ দারুণ লাগছে, কিন্তু ভালোই মজা, একটা আলাদাই ভাইব, চারদিকে শুধু গান চলছে আর নতুন এক যেন আলাদা একটা পৃথিবীর মধ্যে চলে এসেছি। আমার জীবনের প্রথম এক্সপিরিয়েন্স সত্যি। আর এই দেখুন কি সুন্দর, এইগুলোকে অ্যাকচুয়ালি ট্রাম বলে এখানকার ভাষায়, এই স্যাটেল সার্ভিসের। তা মোটামুটি চলুন এবারে ধীরে ধীরে উঠে পড়ি এই স্যাটেল সার্ভিস ট্রামে। এই হচ্ছে মোটামুটি ভেতরের কিছু দৃশ্য। জানলাগুলো খোলা আছে, বড় বড় জানালা, তবে প্লাস্টিকের পর্দা দেওয়া আছে, যেহেতু একটু বৃষ্টি হচ্ছিল। তো দারুণ লাগছে কিন্তু। ইউনিভার্সিটি বাসে, স্যাটেল বাসে বসে গেছি। এখানে আরও অনেকজন আছে। এখান থেকে দেখালাম স্যাটেল বাস আছে, স্যাটেল বাস থেকে আপনারা উঠে পড়ুন, এরকম বাস আসবে। তো এইটা হচ্ছে স্যাটেল স্টেশন আছে এখানে। আপনি মেট্রো থেকে নেবে, ব্রিজ ক্রস করে স্যাটেল স্টেশনে চলে আসবেন, ওখান থেকে এসে আপনি স্যাটেল বাসে উঠে পড়বেন। এটা হচ্ছে ফ্রি স্যাটেল সার্ভিস, এর জন্য কোনো চার্জ দিতে হবে না। মনে হয় 1 কিলোমিটার মতো রাস্তা হবে আমাদের স্যাটেল সার্ভিসে যেতে হবে। হেঁটে গেলে তো 9 মিনিট লাগতেই পারে, তবে হেঁটে যাওয়ার দরকার নেই। আর দারুণ লাগছে, সুন্দর অপূর্ব দৃশ্য। দুদিকে দেখুন সব সারি সারি গাছ দাঁড় করানো আছে। এই দূরের বিল্ডিং আছে মিনিয়ন্স বিল্ডিং, যেটা বেসিক্যালি আছে এটা পার্কিং। এখানে পার্কিং করে আর এখান থেকে বাই ওয়াকিং বলুন বা ট্রামে চলে যেতে হয় ভিতরের দিকে। অপূর্ব লাগছে, অপূর্ব, মানে সেটা বলে কল্পনা করতে পারবো না, এত সুন্দর লাগছে, এত পরিষ্কার পরিচ্ছন্ন, এক যেন আলাদা জগতেই চলে এসেছে। এই হচ্ছে ইউনিভার্সাল স্টুডিওর আমার মনে হয় টোল প্লাজা। আপনারা চাইলে এখানে এসে গাড়িও হায়ার করতে পারেন বা গাড়ি করেও আসতে পারেন, পার্সোনাল বা কারো, তার জন্য এখানে টোল দিতে হবে। যাক, আমাদের এই স্যাটেল ট্রাম চলে এসেছে পার্কিং এরিয়ায় ইউনিভার্সাল স্টুডিওতে। এখান থেকে এবার আপনারা চাইলে প্রথমে সিটি ওয়াকে যেতে পারেন বা থিম পার্কে যেতে পারেন। আমি প্রথমে থিম পার্কে চলে যাব, তারপরে সিটি ট্যুর করে লাস্টে দেখব সিটি ওয়াক। এখানে যেরকম মার্কিং করা আছে সিটি ওয়াক, থিম পার্ক, ডান দিকে সিনেমা, রেস্টরুম, স্টাফ সিকিউরিটিও আছে। তবে টিকিট কাটার আগে আমি একটু হালকা হয়ে নেব, খুব জোর পেয়ে গেছে। আর এর মধ্যে আপনাদের দেখিয়ে দিই কিছু লোকার ব্যবস্থা আর রেস্টরুমটা কেমন কি আছে এখানে দেখিয়ে দিই। তা চলুন, ভেতরে এই হচ্ছে রেস্টরুম আর ভেতরের লোকারও ব্যবস্থা আছে। আর এখানে কিছু পানীয়রও ব্যবস্থা আছে, কিছু স্ন্যাক্স, এটিএম। আর এই হচ্ছে লকারের ব্যবস্থা। আপনার হাতে যদি এক্সেস লাগেজ বা কোনো লাগেজ থেকে থাকে, এখানে আপনার কার্ডের মাধ্যমে পেমেন্ট করিয়ে আর এই যে লকার নাম্বার দেওয়া আছে, এই নাম্বার দিয়ে আপনারা এই লকার অ্যাক্সেস করতে পারেন। তবে দারুণ ব্যবস্থা। আপনারা চাইলে অন্য জায়গায় এসেছেন, এখানে একদিনের জন্যে ঘুরে যেতে পারেন। আর আমি আছি এখন ইউনিভার্সাল স্টুডিওর একদম সামনে আছি, ইউনিভার্সিটির সামনে আছি। এই সেই গ্লোব লোগো যেটা ওয়ার্ল্ড ওয়াইড বিখ্যাত, এই সেই বিখ্যাত গোল লোগো যেটা আমরা বাচ্চা থেকে দেখে এসেছি, যেটা হ্যারি পটার হোক বা ট্রান্সফর্মার হোক বা অনেক মুভিতে। তা এর টিকিট কাটতে হলে আগে আমাকে যেতে হবে ভিতরে, কিন্তু ভেতরে যেতে গেলে আগে আমাকে সিকিউরিটি চেক করে নিতে হবে। আপনাদের ভেতরে ঢুকতে হলে আগে আপনাদের সিকিউরিটি ক্লিয়ার করতে হবে, মানে জাস্ট চেক করবে, এমন কিছু নেই। তারপরে আপনাদের মেন এন্ট্রান্সে যে থিম পার্ক যেটা আছে সেখানে ঢুকতে দেবে। যথারীতি সিকিউরিটি চেক করে এই গ্লোবের পাশ দিয়ে ভেতরে ঢুকে গেছি। এবার আমি দেখি টিকিটটা কেটে নিতে হবে। তো চলুন আগে টিকিটটা কেটে নেওয়া যাক। আর এই সামনেই আছে টিকিট কাউন্টার, এই হচ্ছে টিকিট কাউন্টার। আর এখান থেকে আমি নিয়ে নেব আজকে এই ইউনিভার্সাল স্টুডিওর এন্ট্রি টিকিট। একদিনের টিকিট হচ্ছে 164, আমি নিয়ে নিয়েছি। এইটা আমার টিকিট, থ্যাংক ইউ। এই হচ্ছে আমার টিকিট। এটা হচ্ছে এন্ট্রি পাস। আপনারা চাইলে 2 দিনের পাস নিতে পারেন, 1 দিনের পাস নিতে পারেন। আর যেটা আমাকে যা বললেন $164, এর মধ্যে আপনি পাবেন রাইডস পাবেন,
আর হচ্ছে যত রকম শো আছে শোগুলোও পাবেন, কোনো অসুবিধা হবে না। হ্যালো, তো আমি মোটামুটি ঢুকে গেছি এখানে। ওয়েলকাম টু ইউনিভার্সাল স্টুডিও। মানে সিস্টেম হচ্ছে কি, এখানে আপনারা যদি মনে করেন লাইন দেবেন না, মানে এক্সপ্রেস সার্ভিস, তাহলে আপনার ভিআইপি সার্ভিস দিতে পারেন। আর যদি মনে হয় লাইন দেবো চলে যাবো কোনো অসুবিধা হবে না, তাহলে আপনারা জেনারেল নিতে পারেন, যেটা $164 পড়বে। $160 $164 ঢুকে গেছি। তো এখানে আসলে আমরা সারাদিন পুরো কখন কেটে যাবে আপনি বুঝতে পারবেন না, খুবই ভালো লাগবে। খরচাটাও দেখুন কত লাগছে, কেন ভালো লাগবে না বলুন? না ভালো লাগলেও অবশ্যই ভালো লাগাতে হবে। এটা হচ্ছে হ্যারি পটার অ্যান্ড ফরবিডেন জার্নি, 25 মিনিটের এখানে কিছু শোজ আছে। দেখুন, মনে পড়ে এই ক্যারেক্টার? যদি মনে পড়ে থাকে প্লিজ কমেন্টস করে জানাবেন। First to learn. Why? What? এক অপূর্ব লাগছে এই জায়গাটা কিন্তু। যারা যারা আসছেন এখানে সবার সাথে ছবি তুলছে, মজা করছে, মানে দারুণ ব্যাপার, দারুণ 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 ব্যাপার এখানে। আমাদের ইন্ডিয়াতে যেমন আছে রামোজি ফিল্ম সিটি, আমি গেছি অনেকবার, মুম্বাইও ঘুরে এসেছি রিসেন্টলি, তবে এইটা কিন্তু একটা আলাদা অনুভূতি লাগে। আর এই দেখুন দূরের দিকে, উপর দিকে তাকান, এই একটা ক্যারেক্টার, এটাও প্লিজ আপনার কমেন্টস করে জানাবেন এটা কোন সিনেমার কোন ক্যারেক্টারটি ছিল। আমি অবশ্যই থাকবে আমার কমেন্টস বক্সে, তবুও আপনাদের কাছে প্রশ্ন রাখলাম। যত ধরনের ইউনিভার্সাল ক্যারেক্টার আছে সব আছে এখানে দেখুন। Can you believe how gorgeous my sister Doris is? Would you stop it? You're the gorgeous Look at these fellas over here. They can't take their eyes off you. এই আমার ফেভারিট দেখুন, কুম্বু পান্ডা। এই দেখুন আরেকটা ক্যারেক্টার, শ্রেক যে মুভি আছে সে ডঙ্কি, সে বিখ্যাত ডঙ্কি, আমার ফেভারিট সিনেমা। এর অনেকগুলো এপিসোড আছে, 1, 2, 3, 4, আমি প্রত্যেকটাই দেখেছি। দারুণ সিনেমা, আর সেই বিখ্যাত ডঙ্কি। এখানে আইসক্রিম মানে বিক্রি হচ্ছে, আপনারা নিতে পারেন। এই হ্যারি পটার ক্যাসেল, মনে পড়ে সেই হ্যারি পটারের কথা? 2.5 যে স্টেশন দেখুন, হগওয়ার্টস এক্সপ্রেস। ऐसे হগওয়ার্টস এক্সপ্রেস সঙ্গে সেই লাগেজ, সেই লাগেজ মনে পড়ে সেই কথা। দেখুন সেই ক্যাসেল, এই সেই কাসেল যেটা আমি সেলিব্রিটি ট্যুর গাইডের সময় বলেছিলাম, যেটা একদম হলিউড হিলসে যাওয়ার আগে আপনাদের দেখিয়েছিলাম। মিনিয়াম বিল্ডিং, তার পাশে আছে হ্যারি পটার ক্যাসেল, আর তার ঠিক পেছনে ছিল ওয়ার্নার ব্রাদার্স স্টুডিও। দেখুন এখানে একজন যে বাচ্চাকে দেওয়া হয়েছে লাঠি, উনি খেলার মাধ্যমে হাত দিয়ে ঘোরাচ্ছে। আর এই সেই দূরের দিকে দেখুন যে গেটটা কিভাবে রিয়্যাক্ট করবে, দেখুন খুলছে দেখুন। এই দেখুন নিচে দিয়ে ধোঁয়া বেরোচ্ছে, লকগুলো ধীরে ধীরে খুলছে, ঠিক যেন হ্যারি পটার সিনেমাতে আমরা দেখে এসেছি, ঠিক একই ক্যাটাগরিতে। সব দেখুন, সব জাদুই ছড়ি করে করছে। আমরা এখন জাদুর দুনিয়ায় চলে এসেছি। এখানে যে সাউন্ডটা চলছে সেটা পুরো হ্যারি পটারের থিমের ওপর বেস করে। আমি এর আগে যেখানে বাইরে ছিলাম তার সাউন্ড আলাদা, এখন আমি এখানে ঢুকেছি হ্যারি পটারের কাছে, এখানে সাউন্ড পুরো থিম অনুযায়ী সাউন্ড চেঞ্জ হয়ে যাচ্ছে। সুন্দর আইসগুলো দেখুন, যে সবকটা কিন্তু প্লাস্টিকের, অথচ মনে হয় অরিজিনাল আইস পড়ছে। দেখুন সব প্লাস্টিকের, অথচ দেখে মনে হয় যেন অরিজিনাল আইস। এটা হগওয়ার্টস স্কুল, হ্যারি পটারের যে হগওয়ার্টস স্কুল আছে সেই স্কুলের ভেতরটা।
ড্রেসগুলো দেখেছেন সব কিন্তু হ্যারি পটার ড্রেস করে আছে এখানকার যত লোকজন, এখানে যারা স্টাফ আছে এই এরিয়াটায়, মানে বিভিন্ন সিনেমার আদলে যখনই যেখানে যাচ্ছি সেখানকার থিমটা চলে আসছে। এই দেখুন এখানে যে হ্যারি পটার যে পুরো শুটিংটা হয়েছিল এই জায়গাটা, এখান থেকে সেই একটা প্রাইজ বিতরণ মতো ছিল, ভুল হয় তাহলে কমেন্টসে জানাবেন, আমার মনে হয় সেইটাই হবে, অনেকদিন আগে দেখেছি ভুলে গেছি। এবার আমি একটা হ্যারি পটারের শো দেখব, আমার জেনারেল টিকিটের জন্য লাইন দিতে হবে। এখানে একটা জিনিস ভালো কি কতক্ষণ শো হতে লাগবে সেই টাইমটাও এখানে ডিসপ্লে হয়ে যাচ্ছে, যেমন এই শোটার জন্য আমাকে টাইম দিতে হবে 20 মিনিট। হ্যারি পটারের মধ্যে একটা শো চলছে, তাই শো এর জন্য এসেছি এখানে। এখানে প্রথমে কিছু বক্তৃতা দিচ্ছেন, তারপরে শো আরম্ভ হবে। আস্তে আস্তে দেখিয়ে দিই কেমন শোটা হয়। আমরা এখন ঢুকেছি এক ছোট্ট এক ঘরে, চারিদিকে সেই জাদুই ছড়ির বাক্স দেওয়া আছে, সামনে একজন ইংলিশে বলছেন, একজনকে ডাকলেন, একটা বাচ্চা মেয়েকে, তাকে বলতে বললেন আলোহা। যখনই আলোহাটা বলবে তখনই সেই হ্যারি পটারে যেরকম ড্রয়ারগুলো আপ ডাউন করে, এখানেও তেমন সেই রকমভাবে আপ ডাউন করছে, দেখে নিন একবার। হ্যারি পটারের জাদু জিনিসগুলো শেখাচ্ছে। আবার একজনকে অন্য ছড়ি দিল, দিয়ে আবার সে একটা মন্ত্র বলতে বলছে, আবার দেখুন কি হয়। ভেতরের শোটা খুব ভালো ছিল, ভেতরের শোটা মানে ঠিক ছিল, দেখায় না হ্যারি পটারে যে যখন ছড়িটা হাতে নেয় তখন বিভিন্ন যখনই কিছু বলছিল তখন কিছু ওপর থেকে কিছু পড়ে যাচ্ছিলো, সেই জিনিসটা এখানে করতে চেয়েছে। যখন ওই মহিলাটাকে একটা ছড়ি দেওয়া হলো অটোমেটিক একটা সুন্দর সেই বক্সগুলো নড়লো না, আর মানে একটা সুন্দর লাইট জ্বলে জিনিসটা শান্ত মতো হয়ে গেল, সেই জিনিসটাই করতে চেয়েছে। খুব ভালো লাগলো। মোটামুটি 10 মিনিটের শো ছিল। বেরোনোর সময় ওই জাদুই যে ছড়ির যে মার্কেটিং মানে যে ছড়িগুলো যেখানে পাওয়া যাচ্ছে ওখানে ওয়ান্স বিক্রি হচ্ছে, যথেষ্ট লোক নিচ্ছে, বাচ্চা বড় সবাই নিচ্ছে। আর খুব এনজয় করলাম জিনিসটাকে, কারণ বাচ্চাবেলা কবে দেখেছি ভুলে গেছি, এখন সেই পুরোনো স্মৃতিটাকে আবার মনে করলাম, আবার নতুন করে পুরোনো স্মৃতিটাকে আবার নতুন করে মনে করলাম, আবার নতুনভাবে আবার সেই বাচ্চার দিনে চলে গেলাম। আমি আমার ছেলেকে আমার খুব মিস করছি, সেই যদি থাকতো আমরা দুজনে খুব এনজয় করতাম। What is ম্যাম? What is butterscotch and cream soda? soda? Yeah, but $9.31. Okay. Yeah. এখানে সোডা বিক্রি হচ্ছে $9 করে। এখানে প্রত্যেকটা দোকানে প্রত্যেকটা ঘরের মধ্যে কিছু কিছু সুভেনিয়ার ঘর মধ্যে করা আছে, আপনারা আসুন কিনুন দেখুন যত ইচ্ছা, বার কোনো সমস্যা নেই। তা খুব ভালো লাগলো এখানে। এই দেখুন পুরো মানে হ্যারি পটারের ক্যাসেলটা আমরা দেখি, আমার এই দিকটা দেখা হলো, এবার আমি অন্য জায়গায় যাব। তা চলুন হ্যারি পটার দেখে আমরা বেরিয়ে যাচ্ছি। তাই এখানেই আপাতত এই পর্বটা শেষ করছি। পরের পর্বে থাকছে এই ইউনিভার্সাল স্টুডিওর কিছু রাইডিং ট্যুর, যার মধ্যে আছে ট্রান্সফর্মার রাইডিং, আর সেই বিশ্ববিখ্যাত ইউনিভার্সাল স্টুডিও ট্যুর, আর সঙ্গে আছে সেই ব্যাকস্টেজ ম্যাজিক। কেমন লাগলো ভিডিওটা এখনো পর্যন্ত অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আপনাদের প্রিয়জনের সাথে বন্ধুর সাথে শেয়ার করে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। তা দেখা হচ্ছে পরের পর্বে। খুব শিগগিরই আসছি ইউনিভার্সাল স্টুডিওর পরের সিজন নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।